আমার জন্য রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আমবাগানের দিকে আগমন করতে চলেছে। আগমন করেছে আর ওদিকে কুলগুরু বশিষ্ঠ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে শিক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য অযোধ্যাপুরীতে আছেন। তাই এদিকে রাজা দশরথ ওই কৌশল্য সমিতিরা আমবাগানের দিকে করছেন আগমন।
মাতা পিতা আপনাদের চরণে শত কোটি প্রণাম। হে মাতা পিতা, আপনারা হঠাৎ আমাদের কাছে উপস্থিত কেন? শোনো শোনো বাবা, আমাদের কুলগুরু বৈশিষ্ট্য মনে এসেছে তোমাদেরকে আশ্রমে নিয়ে যেতে। না, আমরা সেখানে গিয়ে কি করবো? তোমরা আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমরা সেখানে যাবো না। শোনো শোনো বাবা, আজ বসন্ত পঞ্চমীর দিন তোমাদের উপনয়ন সম্পন্ন হবে, তোমাদেরকে নেওয়া করা হবে। তারপর বইতে ধারণ করে 4 ভাই ব্রহ্মচারী ব্রত নেবে। তারপর অস্ত্রবিদ্যা, জ্ঞান বিদ্যা, রাজনীতিক বিদ্যা, বিজ্ঞান বিদ্যা শিকার জন্য আশ্রমে যেতে হবে, না গেলে গুরুদেব আমার অভিশাপ দেবে। ঠিক আছে, তাই হবে মাতা পিতা, চলো চলো আমরা শুভ কার্য সুসম্পন্ন করে সকল বিদ্যায় পারদর্শী হয়ে অনেক বড় হলেন এবং তারা 4 ভাইকে পুনরায় নিয়ে এলেন অযোধ্যায়। আর এদিকে বিশ্বামিত্র আশ্রমে সুবাহু এবং মারিচ 2 রাজবংশযজ্ঞ লঙ্ঘভঙ্গ করতেন। তাই বিশ্বামিত্র মুনি 2 রাজবংশ বধ করার জন্য রাম ও লক্ষ্মণকে নিয়ে তারা আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে। কোটি প্রণাম। শোনো শোনো রাম লক্ষ্মণ, এই তপস্যা অনুষ্ঠানের প্রতিদিন সুবাহু মারুত তপস্যা ভঙ্গ করে তারকাকে বধ করেছো, ঠিক করেছো। আমি তপস্যা অনুষ্ঠান শুরু করছি, তোমরা সুবাহু মারুতকে বধ করো। ঠিক আছে ঋষিবর, আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন, আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন। আপনালোকিত মনে মহান হচ্ছে এরা হলেন ওস্তাদ বিজয় দুরান, ওস্তাদ মিশ্রজি দুরান।
স্কুলে বাবুর মা পড়ুয়া ছেলেরাই কত গান বাজাচ্ছে সেই দেখে বাবুর মায়ে মজুক মজুক হাসি গান বাজাচ্ছে গানের স্কুলে বাবুর মা পড়ুয়া ছেলেরাই কত গান আগামীকাল মাত্র কন্যাচিতার সংবাদ সভা আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। ঠিক আছে, আমি যথা সময়ে পৌঁছে যাবো। আপনি এখন আসুন বৎস, আপনি এখন আসুন। আর দিকে ওদিকে ঋষি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে অহোটাকে উদ্ধার করে চলেছিলেন মিথিলার দিকে। আর ওদিকে মিথিলা নরেশ রাজা জনক রাজসভার দিকে করছেন আগমন। ধীরে ধীরে রাজসভা ও রাজা করে না গমন, রাজা করে না Ela
अरे भाई Hey!
আনন্দ করিবারে চলে আর রাজু খাইছ বলে নিবে চলো সবাই করিয়া আজ নৃত্য করে সর্বত্রী চলো সবাই করিয়া আজ নৃত্য করে
রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আজ আমার একমাত্র কন্যা সীতার সংবর সভা যে শিবের জন্য নাম করতে পারবে তার সাথে আমার একমাত্র কন্যা সীতার বিবাহ দেব। তাই আসুন আসুন রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আর এদিকে বিশ্বামিত্র মুনি ও রাম লক্ষ্মণ আগমন করছে। আসন গ্রহণ করুন। আর এদিকে সংবর্ষবার দিকে সীতা উর্মিলা মণ্ডপী সুরকৃতি ও সমস্ত বনবাসীগণ আগমন করছে। Bye.
आसन ग्रहण करुन आज के तुम्हार सम्मान सभा এই সমাজে অর্জন ভঙ্গ করবে তার সাথে তোমার বিবাহ দেব ঠিক আছে পিতা তাই হবে পিতা তাই হবে এই সম্মান সভায় এই শিবের অর্জন ভঙ্গ করবে তার সাথে আমার একমাত্র কন্যা শিকার দেব বিবাহ তাই শোনো রাজকুমারগণ তোমরা সকলে এক এক অর্জন করো কিন্তু আমাকে পক্ষের সাথে বলতে হচ্ছে যে নিজেকে নিজে পরাক্রম সুরবীর মনে করে এই বিরাট বীরেন্দ্র নই শিলা অপরাধের কথা কেউ বলতে পারেনি আজ আমার দুঃখের সাথে পরিসীমা নেই আজ আমি দেখার খবর করে চারিদিকে অপরাধ করতে দেখতে পাচ্ছি বেশ মহারাজ এরকম হচ্ছে কোনো কারণের কথা বলার আগে আপনি কি জানেন না যে সময় সূর্য বংশের রঘুপুর পুত্র রাম উপস্থিত আছেন শোনো রাজা জনক যদি রঘুপুরের কেউ উপস্থিত থাকে তাহলে এরকম কথা বলার সাহস কি করে হয় আর আপনি শ্রীরামের কাছে বিরুদ্ধে প্রমাণ চাইছেন আপনি এর বোঝাবেন আমি দাদা দিদি করে বলছি যদি আমার গুরু বলেছেন তাহলে আমি ঘরে ধরে কেন পুরো প্রমাণ তোকে আমি হাতে বলে দিতে পারি লক্ষণ শান্ত হো লক্ষণ শান্ত হো যাও রাম রাম যাও যাও তুমি হরে হরে ভাগ্য করো আমার আশীর্বাদ করো আমি হরে ভাগ্য করতে পারি যাও রাম
এসো এসো শ্রীরামের গলায় মালা দিয়ে তুমি তাকে স্বামী রূপে বরণ করো। ওরে কোথাও আছিস এই বিবাহের আয়োজন করো। মাল্যদান করে তাকে স্বামী রূপে বরণ করো মা। গোলায় মালা দিয়ে তাকে স্ত্রীরূপে গ্রহণ করো। ঢোকায় নিয়েছি শুনেছিস গল্পটা জনক রাজার বেটিকে রামে বিহা করে দিল। সালা শুনেলে আমি ওই জায়গার মহালকে যাইয়েছি আরে কোতলা থেকে সালা তোটা অন্তর পাইয়ে ভুলে গেছি অজগর বলতে হতে এ বাবু আমি তো বলবই বলেছিলি কিন্তু শুনেলে তুই তো কোনদিন সালা একটাও কেউ বিরাম আসি নাই আর কি করে জানবো যে তুই ধর্ম ভঙ্গ করতে পারবি। শুনেলে আমি প্রত্যেকদিন মহাবাজার জেবিকে যাই বুঝলি আমার বড়িটাকে তুই দম দেখতে পাচ্ছিস নাকি দেখলে আমি ডেলি এক্সারসাইজ করেছি বুঝলি। শুনেলে আজ যদি আমি শিক্ষাকে বিয়া করতে পারছি না তাহলে ওই জায়গার বারেল হানি দিন সে দিবে না আর পোলট্রি মাংসর ভাজা পালংকে বসে সালা ঠেঙ্গা দোলাই দোলাই কাটিয়া তো দেখি তুই আজ নাই তুই আমার কচু খাবি। শুনিলে ওটা তো হামা ভাবেছিল রে বাবু তো আমার অতটা আলু খেতে আলু লাগাবার ছিল তো হলেও নাই বলছিল। শুনিলে অত সব মানুষ হাইদিকে ভালিতে কালো কালো ড্রেস দুটো হাইদিকে লাগছে বলছিল বলছে কি ও আগে বিহা ঘর বটে দু চারটা গান বলাই নাচে নাচে ভর্তি করে ঘর চলে যাবো। এ বাবু শুনেলে লোকের মেয়া ছেলেকে রাগ করা তো আজকাল বিপদটা শুনছিল দোকান দিবে রেপ কেসে পরিলার করতে শুনেলে ওইদিকে ওর বৌদিক আছে ওকে ডাকিয়ে দিচ্ছ চোখন থেকে কুলা নিয়ে আসে বসে আই শুনেলে শুনেলে যদি কথাটা শুনেছিল সকাল তোকে এক দিন সে দিয়ে দিব বুঝলি না আর তোকে এমন কারেক্টটা বনাই দিব সারা জীবন বসে বসে কাবি বাবুরা তোরা আমরাকে কি কার বনান দিবে বাবু। এই শুনেলে ওই কাঠটার নাম কাকু বলিব না ওই কাঠটার নাম কি বলে জানিস না কি বটে বাবু ওই কাঠটার নাম বটে ভাতার কাঠ। বাবু আধার কার্ড শুনেছি ভাতার কার্ড শুনে নাই বাবু অত ঠিকই এত শুনেলে দেখছি না কমিটির কাছে বিশেষ অনুরোধ দয়া করে প্রচার মাইকটা বন্ধ রাখবে। এ বৌদি শুনেলে 2 লক্ষ টাকা মারি কমিটির কাছে বিশেষ অনুরোধ কমিটির কাছে বিশেষ অনুরোধ আই রিকোয়েস্ট কমিটি প্লিজ স্টপ ইউর মাইক আই রিকোয়েস্ট কমিটি প্লিজ স্টপ ইউর মাইক। এ বৌদি শুনেলে ওই কালো ড্রেস দুটাকে যদি হাঁটা দিতে পারেছিল আর দুটা গান বলা করে দিতে পারেছিল তো তোকে 7 দিন মুড়ির চিন্তা করতে হবে এখানে বুঝলি না। ঠিকই আছে বাবু এখানেই ডাকিয়ে দিচ্ছি এমনই না আইলো তোরা 2 লোকে আই আজ দেখছি না বিহা ঘর ভালো করে ডান্সটা করে এলো তারপরে ঘর থেকে চলে যাবি। ঠিকই আছে
ভালোই তো গান বলছি বলছি আচ্ছা শহর থেকে বর্ণা মায়েরি আমাদের নেশাটা 40% ছিল না এখন 96% হয়ে গেল মায়েরি বলছি আরেকটা বাবা আসবে তো সকাল হয়ে গেল বাবু ঠাকুরটা তো আলো নাই সালা মনে হতে হরিবল দিকে বিহাগরটা করিবে বুঝে তোর থেকে নম্বরটা আছে এ ভুকু শুনিলে ভাই আমার মোবাইলটাই কাল কি হয়েছে জানিস না কি হয়েছে রে এ ভাই আমার মোবাইলে কাল আমার ডিলিটটাই ডিলিট হয়ে গেছে হ্যাঁ ডিলিটটাই ডিলিট হয়ে গেছে কি কথা বলছিল ভাই আরে ভাই কি বলবি কালে আমি ডিলিটটা খুঁজে বসে শুনেলে আমি কাল আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করছে ডিলিট করব বলছি আমি ডিলিটটাই খুঁজে পাচ্ছি নাই আমার সালা ডিলিটটাই ডিলিট হয়ে গেছে মানে তোর থেকে ঠাকুরের নম্বরটা নাই কোনো কি নাই বাবু ওটা কোনো মনে করিস না আমার বলছি তো ডিলিটটাই ডিলিট হয়ে গেছে শুনেলে মনে হচ্ছে ওই সাংঘাতটার যে নম্বরটা আছে চলো সে যাবো সাংঘাত এ সাংঘাত রাখাইছি না মায়েরি কোনোদিন কোনো বলি নাই বাবা আজ বলছি বলি ঠাকুরের নম্বরটা আছে না বাবুরা আছে আচ্ছা তো কি দেখছি না বেলা উঠছে তো ফোনটা করে কোন ঠাকুরকে কোথাও আছে তো ঠিকই আছে ফোনটা করে দেখছি আমি ফোনটা আনি নাই তবে নম্বরটা মুখস্থ আছে কার দিনে ফোনটা নিয়ে আমি একটু ফোনটা করে দেখবি তারপর তার কাছে যাই ফোনটা আছে না নাই এটা ফোনটা দেখে আছে না নাই মায়ের আছে কইল এইখানে টাওয়ারই নাই এ মায়া ওইদিকে না একটু দেখি এইখানে এক কোটি আসিয়েছে কই লাগছিল হ্যাঁ এইখানে মনে হচ্ছে লাগিয়ে হ্যাঁ লাগিয়েছে ওই ওটা ছিল হ্যালো হ্যালো কে বলছো ঠাকুর তুমি কি না জানো আজ সিটার বিয়া বোধ তুমি করে বাবা আমি ভুলে গেছি মনে হচ্ছে আমার বাপ নাই যে পূজা করতে আমি তো দিল সে দিবানা খাইয়ে ভুলে আছি ঠাকুর যাই বটে তুমি জলদি করে আসো তাহলে লগ্ন বস্ত্র হয়ে যাবে হরে বাবা আসছি মোটরসাইকেলের মনোযোগ তেল নাই যাই হোক আমি পৌঁছে যাচ্ছি ঘন্টার ঠাকুর অত মন্ত্র খাও না তাহলে মন্ত্র যন্ত্র ভুল হয়ে যাবে না রে বাবা আমি বাবনের জানাবছি অত টেনশন নেওয়ার দরকার নাই এখানে আমি আসছি ঘন্টারা ঠাকুর রাখছি বাবা ওকে বাই বাই টাটা
थोड़ा सा रोकिए मायरी सुनील ठाकुर हमदर गोपालটা দেখে একটু বলে দাও না মারি আজকে हमदर কোনিয়া ছুটবে কেন নাই সুনীল যদি গোপালটা দেখে বলতে পারো না তো তোমাকে 99 টাকা দক্ষিণা দিয়ে দিব ঠাকুর কত ঠিকই আছে দেখি গোপালটা দিকে আন সামনে দিকে গোপালটা রাম 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 এরে বাবু তোর গোপালের কোনিয়া কি তোর গোপালের বিধবা ছুটবে না এ ঠাকুর 1 টাকা বাড়াই দিব মারি 100 টাকা করে দিব তাও একটা আমাকে কোনিয়া ছুটি আনবে কত ঠিকই আছে বলে আগেই বলে পাচ্ছি ঠাকুর ও আল্লাহ আমি বড় বটি ও আগে বিয়া করবে আর আমি কি বসে বসে আর বড় ঘাস গিলা ছড়িব নাকি বাবু তোর বেড়ে যেটা ছেড়ে তোর মতন মডেল তো হেরবো না একটাও দেখি নাই মায়েরি তোর যা শরীর মনে তুই কোন সরকারি চাকরি করি তোর কপালটা দেখে একটু বাবু তোর কপাল আছে তবে মায়েরি তোর কপাল যেটা আছে না ও নাতে গেলে একটাও নাই ও মনে হইলে বলবে না আমি ভাই আমাকে 2 টাকা বেশি দিব 100 টাকা দিব আমাকে কোনা টাকা ইম্পর্টেন্ট ভাবে দেখে দিবি ঠাকুর তো ঠিকই আছে শুনেলে আগে বিহার কাজটা আমি শেষ করে নেই তারপরে তোর সঙ্গে কথা বলবো কেমন একটু একবার যাই বাবা অনেক দেরি হয়ে গেছে আমার একটু দেরি সে কাহিনী হয়ে গেছে বাবা আচ্ছা সবাই রেডি হয়ে গেছে রেগো সবাই রেডি শোনো বাবা এই বাবা কোনাটাও ঠিকই বসিয়েছে যাই হোক যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলো তারপরে বিয়াগটা সম্পন্ন করে আমি চলে যাবো বাবা বসে রে বাবা ঠিক আছে বলো ও বসবে ও বসবে পবিত্রবা ও হৃদয় মামা ও মামা ও হৃদয় সম্পন্ন হয়ে যাবে ঠিক আছে ফুলমালা বদল করো এখন এই ফুলের মালা আমরা বলেছি ঠাকুরকে দক্ষিণাটাও দিয়েছি ওরা যেদিকে ধরে আর 2টা গান বলে নাচে নাচে আমরাও নিয়ে যাবো কোনে গিয়ে বুঝলেই নেবো এইদিকে আই দক্ষিণাটা আমরা কি বেকার যাবে নাকি 2টা গান বল তোরা গাছ ছাড়বো নাই তোরাকে বিহা করে দিয়ে গাছ করে চলে যাবো বুঝলি ঠিক আছে চলো 2টা গান বলা কেমন বলো কে গোয়ানি মনে জাগতে सबसे लगालो प्रीति কে গোয়ানি মনে জাগতে सबसे लगालो प्रीति লাগে দিয়া লাগে দিয়া মরে যাব শুনি করবি জানে মনে সবাই
জঙ্গলময় চৌধুরী রাস্তার সুন্দর রঙের শেষ নিবেদন রাম লক্ষণ